শিক্ষার্থীরা, তোমরা যারা বিএ, বিএসসি, বিকম ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 3rd সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের অনেকেরই এইসি বাংলা আবশ্যিক পেপার হিসাবে থাকবে। নতুন সিলেবাস অনুযায়ী তোমাদের এই আবশ্যিক বাংলা পেপারটি পড়তে হবে। তো এই পেপারটি থেকে মোট 50 নম্বরের লিখিত পরীক্ষা হবে। 25টি এমসিকিউ প্রশ্ন থাকবে সমগ্র সিলেবাস থেকে। প্রতিটি প্রশ্নের মান হবে 2। এইসি 1 পেপারটির সিলেবাস এবং প্রশ্ন কাঠামো তোমরা ইতিমধ্যেই আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। সম্পূর্ণ বিনামূল্যে এই সিলেবাসের অন্তর্গত প্রবন্ধগুলির মূল প্রবন্ধ, বিষয়বস্তু এবং প্রশ্নোত্তর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। একের পর এক টপিক আলোচনা এবং প্রশ্নোত্তর নিয়ে ভিডিও আপলোড করা হবে আমাদের চ্যানেলে। স্বদেশী সমাজ প্রবন্ধটির লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। 1861 খ্রিস্টাব্দে 7ই মে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম। তার লেখা একটি বিখ্যাত প্রবন্ধ হল স্বদেশী সমাজ। এই প্রবন্ধটির উৎস হল আত্মশক্তি প্রবন্ধ গ্রন্থ। 1311 বঙ্গাব্দে, ইংরাজি 1904 খ্রিস্টাব্দে এই প্রবন্ধটি প্রকাশিত হয়েছিল বঙ্গদর্শন পত্রিকায়। এবার আমরা মূল প্রবন্ধটি পড়ব। আমাদের দেশ প্রধানত পল্লীবাসী। এই পল্লী মাঝে মাঝে যখন আপনার নারীর মধ্যে বাহিরের বৃহৎ জগতের রক্ত চলাচল অনুভব করিবার জন্য উৎসুক হইয়া ওঠে, তখন মেলাই তাহার প্রধান উপায়। এই মেলাই আমাদের দেশে বাহিরকে ঘরের মধ্যে আহ্বান। এই উৎসবে পল্লী আপনার সমস্ত সংকীর্ণতা বিস্মিত হয়, তাহার হৃদয় খুলিয়া দান করিবার ও গ্রহণ করিবার এই প্রধান উপলক্ষ। যেমন আকাশের জলে জলাশয় পূর্ণ করিবার সময় বর্ষাগম, তেমনি বিশ্বের ভাবে পল্লীর হৃদয়কে ভরিয়া দিবার উপযুক্ত অবসর মেলা। এই মেলা আমাদের দেশে অত্যন্ত স্বাভাবিক। একটা সভা উপলক্ষে যদি দেশের লোককে ডাক দাও, তবে তাহারা সংশয় লইয়া আসিবে, তাহাদের মন খুলিতে অনেক দেরি হইবে। কিন্তু মেলা উপলক্ষে যাহারা একত্র হয়, তাহারা সহজেই হৃদয় খুলিয়া আসে। সুতরাং এইখানেই দেশের মন পাইবার প্রকৃত অবকাশ ঘটে। পল্লীগুলি যেদিন হাল লাঙল বন্ধ করিয়া ছুটি লইয়াছে, সেই দিনই তাহাদের কাছে আসিয়া বসিবার দিন। বাংলাদেশে এমন জেলা নেই যেখানে নানা স্থানে বৎসরের নানা সময়ে মেলা না হইয়া থাকে। প্রথমত এই মেলাগুলির তালিকা ও বিবরণ সংগ্রহ করা আমাদের কর্তব্য। তাহার পরে এই সমস্ত মেলাগুলির সূত্রে দেশের লোকের সঙ্গে যথার্থভাবে পরিচিত হইবার উপলক্ষ আমরা যেন অবলম্বন করি। প্রত্যেক জেলার ভদ্র শিক্ষিত সম্প্রদায় তাহাদের জেলার মেলাগুলিকে যদি নবভাবে জাগ্রত, নবপ্রাণে সজীব করিয়া তুলিতে পারেন, ইহার মধ্যে দেশের শিক্ষিতগণ যদি তাহাদের হৃদয় সঞ্চার করিয়া দেন, এই সকল মেলায় যদি তাহারা হিন্দু মুসলমানের মধ্যে সদ্ভাব স্থাপন করেন, কোনো প্রকার নিষ্ফল পলিটিক্সের সংস্রব না রাখিয়া বিদ্যালয়, পথঘাট, জলাশয়, গোচর জমি প্রভৃতি সম্বন্ধে জেলার যে সমস্ত অভাব আছে তাহার প্রতিকারের পরামর্শ করেন, তবে অতি অল্পকালের মধ্যে স্বদেশকে যথার্থই সচেষ্ট করিয়া তুলিতে পারেন। আমার বিশ্বাস, যদি ঘুরিয়া বাংলাদেশ নানা স্থানে মেলা করিবার জন্য একদল লোক প্রস্তুত হন, তাহারা নূতন নূতন যাত্রা, কীর্তন, কথকতা রচনা করিয়া সঙ্গে বায়োস্কোপ, ম্যাজিক লণ্ঠন, ব্যায়াম ও ভোজবাজির আয়োজন লইয়া ফিরিতে থাকেন, তবে ব্যয় নির্বাহের জন্য তাহাদিগকে কিছুমাত্র ভাবিতে হয় না। তাহারা যদি মোটের ওপর প্রত্যেক মেলার জন্য জমিদারকে একটা বিশেষ খাজনা ধরিয়ে দেন এবং দোকানদারের নিকট হইতে যথা নিয়মে বিক্রয়ের লভ্যাংশ আদায়
করিবার অধিকারপ্রাপ্ত হন, তবে উপযুক্ত সুব্যবস্থা দ্বারা সমস্ত ব্যাপারটিকে বিশেষ লাভকর করিয়া তুলিতে পারেন। এই লাভের টাকা হইতে পারিশ্রমিক ও অন্যান্য খরচ বাদে যাহা উদ্বৃত্ত হইবে, তাহা যদি দেশের কার্যেই লাগাইতে পারেন, তবে সেই মেলার দলের সহিত সমস্ত দেশের হৃদয়ের সম্বন্ধ অত্যন্ত ঘনিষ্ঠ হইয়া উঠিবে। ইহারা সমস্ত দেশকে তন্ন তন্ন করিয়া জানিবেন, এবং ইহাদের দ্বারা যে কত কাজ হইতে পারিবে তাহা বলিয়া শেষ করা যায় না। আমাদের দেশে চিরকাল আনন্দ উৎসবের সূত্রে লোককে সাহিত্যরস ও ধর্মশিক্ষা দান করা হইয়াছে। সম্প্রতি নানা কারণবশতই অধিকাংশ জমিদার শহরে আকৃষ্ট হইয়াছেন। তাহাদের পুত্রকন্যার বিবাহাদি ব্যাপারে যাহা কিছু আমোদ আহ্লাদ সমস্তই কেবল শহরের ধনী বন্ধুদিগকে থিয়েটার ও নাচ গান দেখাইয়াই সম্পন্ন হয়। অনেক জমিদার ক্রিয়াকর্মে প্রজাদের নিকট হইতে চাঁদা আদায় করিতে কুণ্ঠিত হন না। শেষ স্থলে ইতরে জনা মিষ্টান্নের উপায় যোগাইতে থাকে, কিন্তু মিষ্টান্ন ইতরে জনা কণামাত্র ভোগ করিতে পায় না। ভোগ করেন বান্ধবা এবং সাহেবা। ইহাতে বাংলার গ্রাম সকল দিনে দিনে নিরানন্দ হইয়া পড়িতেছে, এবং যে সাহিত্যে দেশের আবাল বৃদ্ধ বনিতার মনকে সরস ও শোভন করিয়া রাখিয়াছিল, তাহা প্রত্যহই সাধারণ লোকের আয়ত্রাতীত হইয়া উঠিতেছে। আমাদের এই কল্পিত মেলা সম্প্রদায় যদি সাহিত্যের ধারা, আনন্দের স্রোত বাংলার পল্লীর দ্বারে আর একবার প্রবাহিত করিতে পারেন, তবে এই শস্য শ্যামলা বাংলার অন্তঃকরণ দিনে দিনে শুষ্ক মরুভূমি হইয়া যাইবে না। আমাদিগকে একথা মনে রাখিতে হইবে যে, যে সকল বড় বড় জলাশয় আমাদিগকে জলদান করিত, তাহারা দূষিত হইয়া কেবল যে আমাদের জলকষ্ট ঘটাইয়াছে তাহা নয়, তাহারা আমাদিগকে রোগ ও মৃত্যুর বিতরণ করিতেছে। তেমনি আমাদের দেশে যে সকল মেলা ধর্মের নামে প্রচলিত আছে, তাহাদেরও অধিকাংশ আজকার ক্রমশ দূষিত হইয়া কেবল যে লোকশিক্ষার অযোগ্য হইয়াছে তাহা নয়, কুশিক্ষারও আকর হইয়া উঠিয়াছে। উপেক্ষিত শস্যক্ষেত্রে শস্যও হইতেছে না, কাঁটা গাছও জন্মিতেছে। এমন অবস্থায় কুৎসিত আমাদের উপলক্ষ এই মেলাগুলিকে যদি আমরা উদ্ধার না করি, তবে স্বদেশের কাছে ধর্মের কাছে অপরাধী হইব। বিদেশি চিরদিন আমাদের স্বদেশকে অন্ন জল ও বিদ্যা ভিক্ষা দেবে। আমাদের কর্তব্য কেবল এই যে, ভিক্ষার অংশ মনের মতো না হইলেও আমরা চিৎকার করিতে থাকিব, কদাচ নহে, কদাচ নহে। স্বদেশের ভার আমরা প্রত্যেকেই এবং প্রতিদিনই গ্রহণ করিব। তাহাতে আমাদের গৌরব, আমাদের ধর্ম। এইবার সময় আসিয়াছে যখন আমাদের সমাজ একটি সুবৃহৎ স্বদেশী সমাজ হইয়া উঠিবে। সময় আসিয়াছে যখন প্রত্যেকে জানিবে, আমি একক নহি, আমি ক্ষুদ্র হইলেও আমাকে কেহ ত্যাগ করিতে পারিবে না, এবং ক্ষুদ্রতমকেও আমি ত্যাগ করিতে পারিব না। তর্ক এই উঠিতে পারে যে, ব্যক্তিগত হৃদয়ের সম্বন্ধ দ্বারা খুব বড় জায়গা ব্যাপ্ত করা সম্ভবপর হইতে পারে না। একটা ছোট্ট পল্লীকেই আমরা প্রত্যক্ষভাবে আপনার করিয়া লইয়া তাহার সমস্ত দায়িত্ব স্বীকার করিতে পারি, কিন্তু পরিধি বিস্তীর্ণ করিলেই কালের দরকার হয়। দেশকে আমরা কখনোই পল্লীর মতো করিয়া দেখিতে পারি না। এই জন্য অব্যবহিতভাবে দেশের কাজ করা যায় না, কলের সাহায্য করিতে হয়। এই কল জিনিসটা আমাদের ছিল না, সুতরাং ইহা বিদেশ হইতে আনাইতে হইবে।
এবং কারখানা ঘরের সমস্ত সাজ সরঞ্জাম আইন কানুন গ্রহণ না করিলে কল চলিবে না। কথাটা অসঙ্গত নহে, কল পাতিতেই হইবে এবং কলের নিয়ম যে দেশই হোক না কেন তাহা মানিয়া না লইলে সমস্ত ব্যর্থ হইবে। একথা সম্পূর্ণ স্বীকার করিয়াও বলিতে হইবে। শুধু কলে ভারতবর্ষ চলিবে না, যেখানে আমাদের ব্যক্তিগত হৃদয়ের সম্বন্ধ আমরা প্রত্যক্ষভাবে অনুভব না করিব, সেখানে আমাদের সমস্ত প্রকৃতিকে আকর্ষণ করিতে পারিবে না। ইহাকে ভালোই বলো আর মন্দই বলো, গালি দাও আর প্রশংসাই করো, ইহা সত্য। অতএব আমরা যে কোনো কাজে সফলতা লাভ করিতে চাই, এই কথাটি আমাদিগকে স্মরণ করিতে হইবে। স্বদেশকে একটি বিশেষ ব্যক্তির মধ্যে আমরা উপলব্ধি করিতে চাই। এমন একটি লোক চাই যিনি আমাদের সমস্ত সমাজের প্রতিমাস্বরূপ হইবেন। তাহাকে অবলম্বন করিয়াই আমরা আমাদের বৃহৎ স্বদেশী সমাজকে ভক্তি করিব, সেবা করিব। তাহার সঙ্গে যোগ রাখিলেই সমাজের প্রত্যেক ব্যক্তির সঙ্গে আমাদের যোগ রক্ষা হইবে। এক্ষণে আমাদের সমাজপতিই চাই, তাহার সঙ্গে তাহার পার্ষদ সভা থাকিবে, কিন্তু প্রত্যক্ষভাবে আমাদের সমাজের অধিপতি হইবেন। আমাদের প্রত্যেকের নিকটে তাহারই মধ্যে সমাজের একতা সপ্রমাণ হইবে। আজ যদি কাহকেও বলি সমাজের কাজ করো, তবে কেমন করিয়া করিব, কোথায় করিব, কাহার কাছে কি করিতে হইবে, তাহা ভাবিয়া তাহার মাথা ঘুরিয়া যাইবে। অধিকাংশ লোকই আপনার কর্তব্য উদ্ভাবন করিয়া চলে না বলিয়াই রক্ষা। এমন স্থলে ব্যক্তিগত চেষ্টাগুলিকে নির্দিষ্ট পথে আকর্ষণ করিয়া লইবার জন্য একটি কেন্দ্র থাকা চাই। আমাদের সমাজের কোনো দল সেই কেন্দ্রের স্থল অধিকার করিতে পারিবে না। আমাদের অনেক দলকেই দেখি প্রথম উৎসাহের ধাক্কায় তাহার যদিবা অনেকগুলি ফুল ফুটাইয়া তোলে, কিন্তু শেষকালে ফল ধরাইতে পারে না। তাহার বিবিধ কারণ থাকতে পারে, কিন্তু একটা প্রধান কারণ, আমাদের দলের প্রত্যেক ব্যক্তি নিজের মধ্যে দলের একটিকে দৃঢ়ভাবে অনুভব এবং রক্ষা করিতে পারে না। শিথিল দায়িত্ব প্রত্যেকের স্কন্ধ হইতে স্খলিত হইয়া শেষকালে কোথায় যে আশ্রয় লইবে তাহার স্থান পায় না। আমাদের সমাজ এখন আর এরূপভাবে চলিবে না, কারণ বাহির হইতে যে উদ্যত শক্তি প্রত্যহ সমাজকে আত্মসাৎ করিতেছে, তাহা ঐক্যবদ্ধ, তাহা দৃঢ়, তাহা আমাদের বিদ্যালয় হইতে আরম্ভ করিয়া প্রতিদিনের দোকান বাজার পর্যন্ত অধিকার করিয়া সর্বত্রই নিজের একাধিপত্য স্থূল সূক্ষ্ম সর্ব আকারের প্রত্যক্ষগম্য করিয়াছে। এখন সমাজকে ইহার বিরুদ্ধে আত্মরক্ষা করিতে হইলে অত্যন্ত নিশ্চিত রূপে তাহার আপনাকে দাঁড় করাইতে হইবে। তাহা করাইবার একমাত্র উপায় একজন ব্যক্তিকে অধিপতিত্বে বরণ করা, সমাজের প্রত্যেককে সেই একের মধ্যেই প্রত্যক্ষ করা, তাহার সম্পূর্ণ শাসন বহন করাকে অপমান জ্ঞান না করিয়া আমাদের স্বাধীনতারই অঙ্গ বলিয়া অনুভব করা। এই সমাজপতি কখনো ভালো কখনো মন্দ হইতে পারেন, কিন্তু সমাজ যদি জাগ্রত থাকে তবে মোটের উপরে কোনো ব্যক্তি সমাজের স্থায়ী অনিষ্ট করিতে পারে না। আবার এইরূপ অধিপতির অভিষেকই সমাজকে জাগ্রত রাখিবার একটি প্রকৃষ্ট উপায়। সমাজ একটি বিশেষ স্থলে আপনার ঐক্যটি প্রত্যক্ষভাবে উপলব্ধি করিলে তাহার শক্তি অজেয় হইয়া উঠিবে। ইহার অধীনে দেশের ভিন্ন ভিন্ন নির্দিষ্ট অংশে ভিন্ন ভিন্ন নায়ক নিযুক্ত হইবেন। সমাজের সমস্ত অভাবমোচন, মঙ্গল কর্মচালনা ও ব্যবস্থা রক্ষা ইহারা করিবেন এবং সমাজপতির নিকট দায়ী থাকিবেন। সমাজের প্রত্যেক ব্যক্তি অতি অল্প পরিমাণেও কিছু স্বদেশের জন্য উৎসর্গ করিবে। তাছাড়া প্রত্যেক গৃহে বিবাহাদি শুভকর্মে
গ্রাম্য ভাবটি প্রভৃতির ন্যায় এই স্বদেশী সমাজের একটি প্রাপ্য আদায় দুরূহ বলিয়া মনে করি না। ইহা যথাস্থানে সংগৃহীত হইলে অর্থাভাব ঘটিবে না। আমাদের দেশে স্বেচ্ছাদত্ত দানে বড় বড় মঠ মন্দির চলিতেছে। এদেশে কি সমাজ ইচ্ছাপূর্বক আপনার আশ্রয়স্থান আপনি রচনা করিবে না? বিশেষত যখন অন্নে জলে স্বাস্থ্যে বিদ্যায় দেশ সৌভাগ্য লাভ করিবে, তখন কৃতজ্ঞতা কখনোই নিশ্চেষ্ট থাকিবে না। অবশ্য এখন আমি কেবল বাংলাদেশকেই আমার চোখের সামনে রাখিয়াছি। এখানে সমাজের অধিনায়ক স্থির করিয়া আমাদের সামাজিক স্বাধীনতাকে যদি আমরা উজ্জ্বল ও স্থায়ী করিয়া তুলিতে পারি, তবে ভারতবর্ষের অন্যান্য বিভাগও আমাদের অনুবর্তী হইবে, এবং এই রূপে ভারতবর্ষের প্রত্যেক প্রদেশ যদি নিজের মধ্যে একটা সুনির্দিষ্ট ঐক্য লাভ করিতে পারে, তবে পরস্পরের সহযোগিতা করা প্রত্যেকের পক্ষে অত্যন্ত সহজ হয়। একবার ঐক্যের নিয়ম এক স্থানে প্রবেশ করিয়া প্রতিষ্ঠিত হইলে তাহা ব্যাপ্ত হইতে থাকে, কিন্তু রাশিকৃত বিচ্ছিন্নতাকে কেবলমাত্র স্তূপাকার করিতে থাকিলেই তাহা এক হয় না। আমাদের স্বদেশী সমাজের গঠন ও চালনের জন্য একই কালে আমরা সমাজপতি ও সমাজতন্ত্রের কর্তৃত্ব সমন্বয় করিতে পারিব। আমরা স্বদেশকে একটি মানুষের মধ্যে প্রত্যক্ষ করিতে পারিব এবং তাহার শাসন স্বীকার করিয়া স্বদেশী সমাজের যথার্থ সেবা করিতে পারিব। আত্মশক্তি একটি বিশেষ স্থানে সঞ্চয় করা, সেই বিশেষ স্থানে উপলব্ধি করা, সেই বিশেষ স্থান হইতে সর্বত্র প্রয়োগ করিবার একটি ব্যবস্থা থাকা আমাদের পক্ষে কিরূপ প্রয়োজনীয় হইয়াছে একটু আলোচনা করলেই তাহা স্পষ্ট বোঝা যাইবে। গভর্নমেন্ট নিজের কাজের সুবিধা অথবা যে কারণেই হোক বাংলাকে দ্বিখণ্ডিত করিতে ইচ্ছা করিয়াছেন। আমার ভয় করিতেছে ইহাতে দুর্বল হইয়া পড়িবে। দেশকে খণ্ডিত করিলে যে সমস্ত অমঙ্গল ঘটিবার সম্ভাবনা, তাহার প্রতিকার করিবার জন্য দেশের মধ্যে কোথাও কোনো ব্যবস্থা থাকিবে না। ব্যাধির বীজ বাহির হইতে শরীরের মধ্যে না প্রবেশ করিলেই ভালো, কিন্তু তবু যদি প্রবেশ করিয়া বসে, তবে শরীরের অভ্যন্তরে রোগকে ঠেকাবার, স্বাস্থ্যকে পুনর্প্রতিষ্ঠিত করিবার কোনো কর্তৃশক্তি কি থাকিবে না? সেই কর্তৃশক্তি যদি আমরা সমাজের মধ্যে সুদৃঢ় সুস্পষ্ট করিয়া রাখি, তবে বাহির হইতে বাংলাকে নির্জীব করিতে পারিবে না। সমস্ত ক্ষমতাকে আরোগ্য করা, ঐক্যকে আকর্ষণ করিয়া রাখা, মূর্ছিতাকে সচেতন করিয়া তোলা ইহারই কর্ম হইবে। আমাদের দেশের মধ্যে সামান্য উপলক্ষে হিন্দু মুসলমান বিরোধ বাঁধিয়া ওঠে। সেই বিরোধ মিটাইয়া দিয়া উভয় পক্ষের মধ্যে প্রীতি শান্তি স্থাপন, উভয় পক্ষের স্ব স্ব অধিকার নিয়মিত করিয়া দিবার বিশেষ কর্তৃত্ব সমাজের কোনো স্থানে যদি না থাকে, তবে সমাজকে বারে বারে ক্ষতবিক্ষত হইয়া উত্তরোত্তর দুর্বল হইতে হয়। অতএব একটি লোককে আশ্রয় করিয়া আমাদের সমাজকে এক জায়গায় আপন হৃদয় স্থাপন, আপন ঐক্য প্রতিষ্ঠা করিতেই হইবে, নহিলে শৈথিল্য ও বিনাশের হাত হইতে আত্মরক্ষার কোনো উপায় দেখি নাই। অনেকে হয়তো সাধারণভাবে আমার এ কথা স্বীকার করিবেন, কিন্তু ব্যাপারখানা ঘটাইয়া তোলা তাহারা অসাধ্য বলিয়া মনে করিতে পারেন। তাহারা বলিবেন, নির্বাচন করিব কি করিয়া? সবাই নির্বাচিতকে মানিবে কেন? আগে সমস্ত ব্যবস্থাতন্ত্র স্থাপন করিয়া তবে তো সমাজপতির প্রতিষ্ঠা সম্ভবপর হইবে, ইত্যাদি। আমার বক্তব্য এই যে, এই সমস্ত তর্ক লইয়া আমরা যদি একেবারে নিঃশেষপূর্বক বিচার বিবেচনা করিয়া লইতে বসি, তবে কোনো কালে কাজে নামা সম্ভব হইবে না। এমন লোকের নাম করাই শক্ত। দেশের কোনো লোক বা কোনো দল
যাহার সম্বন্ধে কোনো আপত্তি না করিবেন। দেশের সমস্ত লোকের সঙ্গে পরামর্শ মিটাইয়া লইয়া লোককে নির্বাচন করা সাধ্য হইবে না। আমাদের প্রথম কাজ হইবে যেমন করিয়া হোক একটি লোক স্থির করা এবং তাহার নিকটে বাধ্যতা স্বীকার করিয়া ধীরে ধীরে ক্রমে ক্রমে তাহার চারিদিকে একটি ব্যবস্থাতন্ত্র গড়িয়া তোলা। কোনো একটি যোগ্য লোককে দাঁড় করাইয়া তাহার অধীনে একদল লোক যথার্থভাবে কাজে প্রবৃত্ত হইলে এই সমাজ রাজতন্ত্র দেখিতে দেখিতে প্রস্তুত হইয়া উঠিবে। পূর্ব হইতে হিসাব করিয়া কল্পনা করিয়া আমরা যাহা আশা করিতে না পারিব তাহাও লাভ করিব। সমাজের অন্তর্নিহিত বুদ্ধি এই ব্যাপারের চালনাভার আপনিই গ্রহণ করিবে। সমাজে অবিচ্ছিন্নভাবে সকল সময়েই শক্তিমান ব্যক্তি থাকেন না, কিন্তু দেশের শক্তি বিশেষ বিশেষ স্থানে পুঞ্জীভূত হইয়া তাহাদের জন্য অপেক্ষা করে। যে শক্তি আপাতত যোগ্য লোকের অভাবে কাজে লাগান না, সে শক্তি যদি সমাজে কোথাও রক্ষিত হইবার স্থানও পায়, তবে সে সমাজ ফুটা কলসের মতো শূন্য হইয়া যায়। আমি যে সমাজপতির কথা বলিতেছি, তিনি সকল সময়ে যোগ্য লোক না হইলেও সমাজের শক্তি, সমাজের আত্মচেতন তাহাকে অবলম্বন করিয়া বিধিত হইয়া থাকিবে। অবশেষে বিধাতার আশীর্বাদে এই শক্তি সঞ্চয়ের সঙ্গে যখন যোগ্যতার যোগ হইবে, তখন দেশের মঙ্গল দেখিতে দেখিতে আশ্চর্য বলে আপনাকে সর্বত্র বিস্তীর্ণ করিবে। সমাজের সকলের চেয়ে যাহাকে বড় করিব, এত বড় লোক চাহিলেই পাওয়া যায় না। বস্তুত রাজা তাহার সকল প্রজারই চেয়ে যে স্বভাবত বড় তাহা নয়, কিন্তু রাজ্যই রাজাকে বড় করে। জাপানের মিকাডো, জাপানের সমস্ত সুধী, সমস্ত সাধক, সমস্ত সুরবিদদের দ্বারাই বড়। আমাদের সমাজপতিও সমাজের মহত্বেই মহৎ হইতে থাকিবেন। সমাজের সমস্ত বড় লোকই তাহাকে বড় করিয়া তুলিবে। মন্দিরের মাথায় যে স্বর্ণকলস থাকে তাহা নিজে উচ্চ নহে, মন্দিরের উচ্চতাই তাহাকে উচ্চ করে। আমি কেবল এইটুকুই বলিব, আসুন আমরা মনকে প্রস্তুত করি। ক্ষুদ্র দলাদলি, কুতর্ক, পরনিন্দা, সংশয় ও অতিবুদ্ধি হইতে হৃদয়কে সম্পূর্ণভাবে খালন করিয়া অদ্য মাতৃভূমির বিশেষ প্রয়োজনের দিনে, জননীর বিশেষ আহ্বানের দিনে চিত্তকে উদার করিয়া, কর্মের প্রতি আকুল করিয়া, সর্বপ্রকার লক্ষ্যবিহীন অতি সূক্ষ্ম যুক্তিবাদের ভণ্ডুলতাকে সবেগে আবর্জনার স্তূপের মধ্যে নিক্ষেপ করিয়া এবং নিগুড় আত্মাভিমানকে তাহার শতসহস্র রক্ততৃষ্ণার্থ শিকড় সমেত হৃদয়ের অন্ধকার গুহাতল হইতে সবলে উৎপাটিত করিয়া সমাজের শূন্য আসনে বিনম্র বিনীতভাবে আমাদের সমাজপতির অভিষেক করি, আশ্রয়চ্যুত সমাজকে সনাত করি।